তোদের এই সংগঠনটা করা আচ্ছা, তোরা মানে শুধু কেরোসিন দেওয়ার ব্যবস্থা করছিস, কেরোসিন দিতে যাচ্ছি না, বাড়ি বাড়ি ছেড়ে দাও, অন্য লোক করবে। আগামী 20 তারিখ কড়াডির মাঠে কর্মী সমাজের করম পর্বতিয়া মহা ঐতিহাসিক সম্মেলন হতে চলেছে। তার প্রস্তুতি বৈঠক গতকাল হয়েছে। সমাজের জেলা নেতৃত্ব, অনেকেই সমাজকর্মী এবং মূল মান্তা শ্রী অজিত প্রসাদ মাহাতো এইখানে আসিছে, তার প্রস্তুতি বৈঠক করেছে এবং মাঠও পরিদর্শন করেছে। তো দেখুন আপনারা ওই আগামী 20 তারিখের সম্মেলনের উপলক্ষে কী বক্তব্য রেখেছেন আপনারা সরাসরি এই পেজে সুবোধ পুরুলিয়া ভ্লগ ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি দেখুন। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। আজকে আমরা বর্তমানে এখন আছি, সেটা হচ্ছে কড়াডি গ্রাম, কড়াডি টাঁড়, কড়াডি মৌজা। এইখানে আমরা প্রস্তাব নিয়েছি আগামী দিনে যে করম পর্বতীয়া মহাজড়ুয়াহি, যার নাম হচ্ছে করম পর্বতীয়া মহাজড়ুয়াহি, সেই মিটিংয়ে সেখানে মিটিং হবে এবং আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি সাদরে গ্রহণ করেছেন, উনি আসবেন, আমাকে কথা দিয়েছেন এবং সে কথাটা ফেল হবে না। এখন কথা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে একে আমরা সফল করব। যেমন আমাদের বিগত দিনে মিটিং হচ্ছে ডুনকুতে ঐতিহাসিক মহাজড়ুয়াহি, হুলুলিতে যেমন মহাজড়ুয়াহি, আর এইখানে হচ্ছে এটা কিন্তু আলাদা স্বতন্ত্রতা আছে একটু। এখানে হবে মহিলাদের অংশগ্রহণটা বেশি থাকবে। আমাদের 40,000 ভিলেজ আছে, প্রতিটি গ্রাম থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের মহিলারা তাদের করমের যে অনুষ্ঠান হয় সেই করমের সমস্ত ষড়যন্ত্র নিয়ে, অর্থাৎ যাওয়ার ডালি থাকবে এবং তারা সেই দিনটা পৌঁছিবে। তো সেইটা নিয়ে এটাকে না, সেই জন্য নাম দেওয়া হচ্ছে করম পর্বতীয়া বলে যারা পরবটা করে তারাকে পর্বতীয়া বলে। তো এই পর্বতীয়ারাকে এই মহাজড়টা হবে। তো সেদিনটা আমাদের গ্রামে গ্রামে আমি সমস্ত কমিটিকে বলছি, প্রত্যেকটা কমিটিকে অনুরোধ করেছি, জেলা কমিটিগুলোকে করেছি, শুধু পুরুলিয়া জেলা নাই, প্রত্যেকটা জেলা, এবং আমি বলবো প্রত্যেকটা জায়গাতে এরা প্রচার করবে। প্রত্যেকটা গাঁয়ে গাঁয়ে হবে গেট, আগে থেকে প্রত্যেকটা দেওয়ালে লিখন হবে, প্রত্যেকটা জায়গায় প্রচারে কোনো যে ত্রুটি হবে না। সমস্ত জেলা কমিটিগুলোকে আমাদের 3টা স্টেটে, ঝাড়খণ্ড এবং আমাদের উড়িষ্যা, আসাম, 4টা স্টেটে, আসাম এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, সমস্ত স্টেট থেকে আমাদের কর্মী ভাইরা সেদিন এই যে আমাদের করম পর্বতীয় মহাজড়ুয়াহিতে সবাই পৌঁছাবে। এইখানে সবারই ভূমিকা যেমন আছে, যারা ইন্টেলেকচুয়ালস পার্সন, যারা শিক্ষক, যারা চাকরি করেন, যারা বিভিন্ন জবে, যারা বিভিন্ন কাজে যারা নিযুক্ত আছেন, আপনাদের কাছে আমার আবেদন, সবাই কিন্তু অংশগ্রহণ করবেন এবং সবাই সহযোগিতা করবেন। কীভাবে সহযোগিতা করবেন সেটা আপনাদের নিজেদেরই বিচার বিশ্লেষণ করতে হবে। আমরা কিন্তু সবাইকে আবেদন জানাচ্ছি। এছাড়া আমাদের যারা চেন্নাইয়ে কাজ করছে, যারা দিল্লিতে কাজ করছে, যারা হরিয়ানা পাঞ্জাব কাজ করতে চাইছে, যারা আজকে আমাদের বিভিন্ন জায়গায় গুজরাট সুরাটে যারা কাজ করছে, সেই ভাইরাকেও বলছি রে বাছারা আসবে সেদিন এবং যতটা পারবে মানে আর্থিক সহযোগিতা করবে। আমরা সবাইকে বলছি এবং প্রত্যেকটা কমিটিকে, উড়িষ্যার নেতৃত্বটাকে বলবো, ময়ূরভঞ্জে গেট হবে, ওরা যেন মনে করে পাশেই বোধহয় বটে কড়াডিটা, পুরুলিয়া জেলার কড়াডি গাঁয়ে সব মা বোনেরা আসবে। একে মনে করতে হবে যেন আমাদের মহাকুম্ভে আমরা যাচ্ছি। মহাকুম্ভে কেউ কাউকে পয়সা দেয় নাই, ঘরে চাল বিকে, ধান বিকে, গরু বিকে, কাড়া বিকে, ছাগল বিকে যেমন পয়সা নিয়ে তীর্থ করতে যাচ্ছিল, সেই এটা মহাতীর্থ মনে করে সেদিন সেটা মহাকুম্ভ তৈরি করে আপনারা সেদিন আসবেন। সবাই কোনোভাবে ফেল করবেন নাই, প্রত্যেকটা জায়গাতেই সবাইকে আমন্ত্রণ জানাবেন সবাইকে, এবং সবাইকে সহযোগিতা নেবেন, সবাইকে সহযোগিতা দিবেন। আমি এখানে কোনো মা বোনেরা, কোনো ছাত্ররা, কোনো শিক্ষিত মানুষরা কেউ বাদ পড়বেন নাই। এখানে ঝাড়খণ্ডের প্রত্যেকটা গাঁয়ে কমিটি করুন এখন থেকে। আর আমাদেরকে বললে যাবেন, আগামী 16 তারিখে মিটিং আছে ডোবোতে, কেন্দ্রীয় কমিটির মিটিং, আবার ভালো করে চর্চা হবে এই বিষয়টাকে। সমস্ত পেপার, সমস্ত প্রেসে সবাইকে জানাবেন। আপনারা নিজের এলাকায় নিজেরা কীভাবে প্রচার করবেন সেটা নিজ দায়িত্ব আপনারা গ্রহণ করবেন। এবং আমাদের
সত্যিকারের যে দাবি নিয়ে আমরা লড়াই করছি। আর আমাদের শুধু পাওয়ার অপেক্ষায় শুধু আছে, আর কোনো ব্যাপার নাই। কেউ ফ্রাস্ট্রেশনে যাবেন নাই। আর কে কি বলছে, বিরোধী লোক যদি না থাকে, আপনার অস্তিত্ব, আপনার বিকাশ, আপনার সাংগঠনিক উদ্গীরণ তার প্রকাশ আসবে না যদি বিরোধীরা না থাকে। বিরোধী থাক, ওরা বলুন তোরা বড় হও, কোনো চিন্তা নাই। আমরা বিরোধীরা কোনো বলছি না, যত পারবে লিখুক, কিন্তু আগামী দিনে আরও তোমার বিরোধিতা করার জন্য সুযোগ আসবে। সেই আমাদের ঐতিহাসিক করম পর্বতীয় মহাজোড়ে, সেটাই আপনারা অংশগ্রহণ করবেন যারা বিরোধীরা সবাই। এবং এখানে কুর্মীরাকে বলবো, এবং বিভিন্ন আমাদের যারা আদিবাসী আছে, যারা শিডিউল আদিবাসী এবং গৈর আদিবাসী, সবাইকে আমাদের আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন। কারণ ইতিহাস কেউ কখনো চাপা দিয়ে ইতিহাস বন্ধ করতে পারে নাই। কে কী বলছে এটা বড় জিনিস নয়। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতৃত্ব কিছু করতে পারবে না। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, এটা আমাদের সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকারকে আমরা রক্ষা করতে চলেছি। আমাদের একদিন বলেছিল আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক একদিন বলতো, কিন্তু আজ বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক যারা বলেছিল তারা প্রমাণ করে দিয়েছে। ঝাড়খণ্ড রাজ অলগ হয়েছে। এবং আমাদের যে এই দাবিটাকে নিয়ে আমরা লড়াই করেছি, জাতির নামে বদজাতি এরকম হ্যান্ডবিল বেরিয়েছে এইখানেও, সেখানে তাদের কিন্তু আজকে দেখা গেল এই ভারত সরকারের যে একটা স্টেটে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য একদম আমাদের প্রপোজাল তো পাঠাইছে, যেটা কুর্মী জাতি এসটি তালিকাভুক্ত বলে প্রপোজাল পাঠানো হয়েছে। এবং আমাদের আবেদন সাড়া দিয়েছে বর্তমান শাসক দল এবং মুখ্যমন্ত্রী। উনি বলেছেন কোনো চিন্তা নাই, আমাদেরই সরকার, উনি বলেছেন তোমাদেরই সরকার করে নিতে পারবে। তো আমরা আগামী দিনে পাচ্ছিই, কোনো চিন্তা নাই। তো আগামী দিনে সবাইকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী আসছেই, এবং মুখ্যমন্ত্রী বলেছে আমাদের আসামের মুখ্যমন্ত্রী এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে আমরা যেমন আবেদন জানাবো, উনি বলেছেন আমাদের কপি দিবে, আমি ওরাকে জানাবো, ওরাও যাতে আসে। সবাইকে আমরা আবেদন জানাচ্ছি। এবং এইখানে সমস্ত রাজনৈতিক দল শুধু নয়, সামাজিক সংগঠনগুলোকে, বিভিন্ন কর্মী নেতৃত্ব আছে, কর্মী সংগঠন আছে, তোমাদেরও কোনো নাই, উচিত সম্মান থাকবে। এখানে আমাদের সংগঠন যেমন হুলুলি ট্রেনিং ছিল, আপনারা এখানে আসবেন। হুলুলিকেও এখানে আমাদের ওভারটেক করে ওভারকাম করবে, সেরকম এখানে লোক হবে। আপনারা আসবেন। জোহার, জয় করে।